আমি গভীরভাবে উপলব্ধি করি আলেমগণ এই আয়াতের একটি ব্যাখ্যায় বলেছেন, এখানে সেই মহান ব্যক্তিকেই বোঝানো হচ্ছে যিনি কিমতের দিন আল্লাহর অনুমতিতে কথা বলবেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবল সেই কথাগুলোই বলবেন যা বলার জন্য আল্লাহ তাকে অনুমতি দেবেন। তার প্রতিটি বাক্য হবে নির্ভুল, সত্য এবং যথাযথ। তবে আমি আরও দেখি এ আয়াতের আরেকটি গ্রহণযোগ্য ব্যাখ্যাও রয়েছে। সেটি হল, সেদিন ফেরেশতাদের মধ্য থেকেও যাকে আল্লাহ অনুমতি দেবেন কেবল তিনিই কথা বলবেন। একজন বলবেন, তারপর থেমে যাবেন। এরপর আরেকজন বলবেন, তারপর তিনিও থেমে যাবেন। প্রত্যেকে কেবল নিজের নির্ধারিত কথাটুকুই বলবেন। কেউ অতিরিক্ত কিছু বলবেন না, কেউ নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা যোগ করবেন না। আমি উপলব্ধি করি কিমতের সেই আদালতে প্রত্যেকটি সাক্ষ্য হবে নিখুঁতভাবে সত্যের ওপর প্রতিষ্ঠিত। আমি এরপর সূরা কাফের দৃশ্যের কথা মনে করি। সেখানে আল্লাহ এমন একটি বিচার পরিবেশে বর্ণনা দিচ্ছেন যেখানে প্রত্যেক সাক্ষী তার সাক্ষ্য দেবে। কেউ নিজের বক্তব্য পেশ করবে, কেউ নিজের দায়িত্ব পালন করবে, কিন্তু একসময় আল্লাহ ঘোষণা করবেন, আর কোনো তর্ক নয়, আর কোনো কথা নয়। তখন আর কারও কোনো যুক্তি উপস্থাপন করার সুযোগ থাকবে না। আমি অনুভব করি সেদিন যে সই কথা বলবে সে কেবল সত্য সাক্ষী দেবে, এর বাইরে একটি শব্দ উচ্চারণ করতে পারবে না। তবে আমি আরও একটি বিষয় নিয়ে চিন্তা করি। শাউব শব্দটি শুধু সঠিক কথা বলাকেই বোঝায় না, বরং এমন কথাও বোঝায় যা একজন মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। আমি উপলব্ধি করি দুনিয়ার যারা মিথ্যাবাদী ছিল তারা কিমতেল দিনও মিথ্যা বলার চেষ্টা করবে। তারা নিজেদের দোষ অস্বীকার করবে, নানা অজুহাত দাঁড়ি করাবে, কিন্তু তাদের সেই মিথ্যাও তাদের প্রকৃত চরিত্রের সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আমি তখন সূরা আজ জুমারের একটি আয়াতের কথা স্মরণ করি। সেখানে কিছু মানুষ বলবে, আল্লাহ যদি আমাকে হিদায়াত দিতেন তাহলে আমি আজ এ অবস্থায় ছিল না। কিন্তু আল্লাহ তাদের উত্তর দেবেন, না, তুমি মিথ্যাবাদী। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, অথচ তুমি নিজেই সেগুলোকে মিথ্যা বলেছিলে। আমি উপলব্ধি করি কিমতের আদালতে কোনো মিথ্যা টিকবে না। মানুষ নিজের প্রকৃত পরিচয় থেকে পালাতে পারবে না। আমি তখন বুঝতে পারি কিমতেল দিন আসলে একটি বিচারালোর মত। সেখানে প্রতিটি বিষয় নিখুঁতভাবে মূল্যায়ন করা হবে। এরপর আল্লাহ ঘোষণা করেন, সেদিনেই হল আল হক। আমি এই শব্দটি নিয়ে গভীরভাবে চিন্তা করি। আল হক শুধু সত্য নয়, বরং পরম বাস্তবতা। আমি উপলব্ধি করি দুনিয়ার যেসব বিষয়কে আমি বাস্তব মনে করি সেগুলো আসলে ক্ষণস্থায়ী। প্রকৃত বাস্তবতা হল সেই দিন যেদিন আল্লাহর বিচার অনুষ্ঠিত হবে। আমি আরও লক্ষ্য করি হক শব্দের আরেকটি অর্থ হল অধিকার, অর্থাৎ সেই দিন প্রত্যেকের প্রাপ্য তাকে দেওয়া হবে। আল্লাহর যে অধিকার আমি দুনিয়া আদায় করিনি সেদিন তারও হিসাব হবে। আবার মানুষ মানুষের প্রতি যে অধিকার নষ্ট করেছে সেগুলোরও ন্যায় বিচার হবে। আমি উপলব্ধি করি কিমতের দিনই হবে প্রকৃত অধিকার প্রতিষ্ঠার দিন। আমি আরও ভাবি হক শব্দটির আরেকটি অর্থ হল উদ্দেশ্যে। তখন আমি উপলব্ধি করি আমার এই দুনিয়ার জীবন আসলে সেই দিনের জঞ্জিই ছিল। আমি যা কিছু করেছি, যা কিছু বলেছি, যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, সবকিছু প্রকৃত মূল্যায়ন হবে সেই দিন। আমার পুরো জীবন যেন একটি দীর্ঘ প্রস্তুতি, আর কিমতেল দিন সেই প্রস্তুতির ফল প্রকাশের দিন। আমি তখন আমার জন্মভূমির শিক্ষা ব্যবস্থার একটি উদাহরণ মনে করি। সেখানে অনেক শিক্ষার্থী পুরো বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে, কিন্তু শেষ পর্যন্ত একটি পরীক্ষায় নির্ধারণ করে দেয় সে সফল না ব্যর্থ। আমি অনুভব করি এটি অনেক সময় মনে হয় কারণ সেই একটি পরীক্ষা পুরো বছরের পরিশ্রমকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। কিন্তু আমি উপলব্ধি করি কিমতের বিচার এরকম নয়। সেখানে শুধু একটি মুহূর্ত নয়, আমার জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব করা হবে। আমি যত ছোটে কিংবা বড় কাজ করেছি সবকিছুর মূল্যায়ন হবে। কিমতের দিন কোনো নতুন পরীক্ষা নয়, বরং এটি আমার পুরো জীবনের চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন। আমি এরপর আমার নিজের আমল নিয়ে ভাবতে শুরু করি। আজ আমরা সবাই একসঙ্গে সালাত আদায় করি। বাইরে থেকে দেখলে মনে হয় সবাই একই কাজ করছি, কিন্তু আমি উপলব্ধি করি আল্লাহর কাছে আমাদের সালাতের মূল্য এক নয়। হয়তো কারও এই একটি সালাতই তার সমস্ত গুনাহ ক্ষমার কারণ হয়ে যাবে এবং জান্নাতে প্রবেশের মাধ্যম হবে। আবার হয়তো কারও সালাতের মূল্য আল্লাহর কাছে ধূলিকণার সমানও হবে না, কারণ তার মন সালাতে ছিল না, তার নিয়ত আল্লাহর জন্য ছিল না। হয়তো সে শুধু মানুষের খুশির জন্য দাঁড়িয়েছিল। আমি তখন উপলব্ধি করি আল্লাহ বাহ্যিক আমল দেখেন না, তিনি আমার অন্তরের সত্যতা দেখেন। আমি আরও গভীরভাবে উপলব্ধি করি হজ করা, উমরাহ করা, কুরআন মুখস্থ করা, আলেম হও, বক্তা হও, ইমাম হও, দাওয়াহ দেও, কুরআন সুন্দরভাবে তিলাওয়াত করা কিংবা হাদিস অধ্যয়ন করা এসব অত্যন্ত সম্মানজনক কাজ। কিন্তু এগুলো শুধু বাহ্যিক পরিচয় হতে পারে।
যদি আমার অন্তর আল্লাহর জন্য খাঁটি না হয় তাহলে এই আমলগুলোর প্রকৃত মূল্য নষ্ট হয়ে যেতে পারে। আবার এমন মানুষও থাকতে পারে যে আরবি জানে না, কুরআন সুন্দরভাবে পড়তে পারে না, দাঁড়ে রাখেনি, কিংবা একজন নারী এখনও হিজাব পড়তে পারেনি, কিন্তু সে আন্তরিকভাবে আল্লাহকে খুঁজছে। সে যতটুকু জানে ততটুকুই আন্তরিকভাবে আমল করছে। হয়তো সে নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করছে। আমি উপলব্ধি করি কিয়ামতের দিন এমন একজন মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানিত হতে পারেন, অথচ দুনিয়ার মানুষ তাকে তেমন গুরুত্ব দেয়নি। আমি তখন একটি বাস্তব ঘটনার কথা মনে করি। একবার একটি বিমানে ভ্রমণের সময় একজন বিমানবালা আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি প্রতি রাতেই আল্লাহর কাছে ইস্তিগফার করি। গত ৩ বছর ধরে নতুন চাকরি খুঁজছি। আমার বাবা মা অসুস্থ, বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার জন্যই আমি বাধা হয় এই চাকরি করছি। আমি জানি এই চাকরির কিছু বিষয় আমার দিনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু আমি প্রতি রাতেই কাঁদি। ডিউটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি হিজাব পরে নিই, অথচ আমাকে বলা হয়েছে হিজাব পরে কাজে এলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমি তার কথা শুনে গভীরভাবে উপলব্ধি করি মানুষকে শুধু বাহ্যিক অবস্থান দেখে বিচার করা কত ভুল। কেউ হয়তো এমন কঠিন পরিস্থিতির মধ্যে আছে যেখানে সে প্রতিনিয়ত সংগ্রাম করছে। সে নিজে গুনাহ উপলব্ধি করছে, তাওবা করছে, ইস্তিগফার করছে এবং আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করছে। আমি অনুভব করি আল্লাহ এমন মানুষের আন্তরিক কান্না, তার সংগ্রাম এবং তার অসহায়তা সবই দেখেন। মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ সবই দেখেন। আমি তখন নিজে মনকে স্মরণ করিয়ে দিই, মানুষের জীবনে অনেক সময় এমন কঠিন পরিস্থিতি আসে যেখানে তাকে শুধু দোষারোপ না করে আশা দেওয়া প্রয়োজন। আমি কাউকে শুধু এভাবে বলবো না চাকরি ছেড়ে দাও, বাকিটা হয়ে যাবে, বরং আমি তাকে আশা দেব, আল্লাহর ওপর ভরসা রাখতে উৎসাহ দেব এবং বলবো আল্লাহ অবশ্যই তোমার জন্য উত্তম পথ খুলে দেবেন। তুমি চেষ্টা চালিয়ে যাও, ইস্তিগফার করতে থাকো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি গভীরভাবে উপলব্ধি করি আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থার চেয়ে তার অন্তরের সততা, তার সংগ্রাম এবং তার দিকে ফিরে আসার আন্তরিক প্রচেষ্টাকেই সবচেয়ে বেশি মূল্য দেন। তাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে এমন একটি অন্তর দান করেন যা সর্বদা তার জন্য খাঁটি থাকবে। আমার প্রতিটি আমল যেন কেবল তার সন্তুষ্টির জন্য হয় এবং কিয়ামতে সেই মহান বিচার দিবসে যেন তিনি আমার বাহ্যিক পরিচয়ের পরিবর্তে আমার আন্তরিকতাকেই কবুল করেন। আমিন।